কিন্তু গত ক্লাসে ছিলেন ছিলেন না? আচ্ছা, তাহলে ট্রাই করেছিলেন নাকি? 2-4 জন ট্রাই করেছিলেন, হয়েছে ক্রিয়েট? আচ্ছা আচ্ছা, একটু হোমওয়ার্কটা দেখি আমরা কি অবস্থা। এই কি ঠিক করলেন? শুধু লিঙ্ক আপনারা চেঞ্জ করছেন আপনাদের কম্পিউটার, তাই না? এখানে তো দেননি। আবার দিচ্ছে? দেওয়ার প্রয়োজন ছিল না, যাই হোক ওটা দেখি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক হয়ে গেছে, ঠিক হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে মানে ছোট হয়ে গেছে আর কি। একটু একটু বাড়ায় নিতে হবে। হ্যাঁ, এর কলা একটু ঘরটা বাড়ায় নেবেন, এটা একটু বাড়ায় নেবেন, মানে এই ফুল স্ক্রিনটা করা ট্রাই করবেন। ছোট্ট হয়ে গেছে রিপোর্টটা আর কি। আর লাইভ লিঙ্ক এখানে আবার স্ক্রিনশট লিঙ্ক হয়ে আসে, জমা হয়ে আসে যে এটা তো স্ক্রিনশট লিঙ্ক। লাইভ লিঙ্কের ঘরে যে স্ক্রিনশট লিঙ্ক দিয়েছেন, ইনি কে? সজল সরকার আছেন এখানে? সজল ভাই আছেন? ও আপনি 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 ও আপনি যে লাইভ লিঙ্কের ঘরে স্ক্রিনশট লিঙ্ক দিলেন কেন? লাইভ লিঙ্ক তো লাইভ লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক তো আলাদা, লাইভ লিঙ্ক তো আলাদা। ভুলে হয়ে গেছে নাকি? যাক, ভুল হয় মানুষের। হ্যাঁ, কি হয়নি তো? এটাকে বড় করেন নি, এটাকে বড় করেন নি, এগুলোকে তা আপনি আবার ঠিক করতেন। এই দেখেন কোথায়, মানে জায়গা নাই আর তাই না? জায়গা একদম নাই। ইনি কে? এর নাম হচ্ছে হাসিনা বেগম আপু। কে আপনি? তে এতগুলো জায়গা থাকতে আপনি করে হয়নি তো? তারপরেও তো হয়নি। ঠিক আছে, প্রথম প্রথম এইটাকে আপনি ইয়ে করেননি, এই যে দেখেন ইয়ে হয়ে আছে, রো রো কলাম কলামের ঘরে কলামে আছে, এটাকে আপনাকে কেটে ফেলতে হতো, সেটা করেননি। এটাকে জুম করেননি। স্টাইল করার দরকার নাই, স্টাইল তো আমি দেখাইনি যেটা দেখেনি সেটা করছেন স্টাইল করার দরকার নেই। এই যে ইতালিক স্টাইল করছেন, এটা দরকারই নেই। এটাকে মাস সেন্টারে নিয়ে আসেননি, এখানে লাইভ লিঙ্ক এটা পাননি, দেননি, কিন্তু এগুলোকে স্পেস স্পেস রেখেই দিয়েছেন। বিষয়টা হলো কি, মানে এগুলোকে যদি এখন সমাধান না করেন না, তাহলে যখন ক্লায়েন্টের কাছে জমা দেবেন না, তখন আর কিন্তু মানে সমস্যায়, মানে সমস্যায় থেকে যাবে। দেখবেন যে আপনার কাজের সময় শেষ, আপনি তাড়াহুড়ো করে ডেলিভারি দিয়ে দিলেন, ক্লায়েন্ট দেখে রিপোর্ট দেখে বলতেছে কী বলে এতে এত মানে হিবিজিবি রিপোর্ট দিবেন যে ক্লায়েন্ট 1 স্টার দিয়ে বসে আছে, খারাপ রেটিং, সেলার ভালো না, সময় বললো, মানে প্রফেশনাল না বললো, নট প্রফেশনাল, বাস হয়ে গেল। দেন আপনারা 1 স্টার খেয়ে গেলেন, আর আপনার অ্যাকাউন্টও ডাউন হয়ে যাবে। রাকিবুল হাসান ভাই, এই গ্রুপের নেমগুলো সেন্টারে নেবেন না। আমি কিন্তু গ্রুপের নেম সেন্টারে আমি কিন্তু নেইনি। গ্রুপের নেম সেন্টারে নিলে হয় কি, এই যে ছোটোগুলো মাঝে এসে বড়গুলো বড় হয়ে থাকে, তখন এটা খারাপ লাগায়, মানে দেখতে খারাপ লাগতেছে না? যদি সিরিয়াল বাই সিরিয়াল থাকতো, যেভাবে আমরা ডিফল্ট হয়ে থাকে, সেটাই রাখবো। পোস্ট স্ক্রিনশট লিঙ্ক এগুলো আমরা নিতে পারি, এই যে এটা নিতে পারি, কিন্তু আচ্ছা, তবে এটা নেবেন না আর কি। যাক, মোটামুটি হয়েছে, এটা ভালোই। আচ্ছা, আর না দেখি ইনি কে? সিয়াম, সিয়াম ভাইয়ের কী অবস্থা? ওনারটা গত ক্লাসেই ভালো ছিল। আর যারা দেননি, আপু আপনি ল্যাপটপ কিনছেন? হ্যাঁ, দেননি তাহলে রিপোর্ট। আচ্ছা, আপনি আচ্ছা, আপনি 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 মানে কি সমস্যা হচ্ছে না কেন? কি সমস্যা?
এরকম তো হওয়ার কোনো অপশন নেই। মানে আমি এখানে যেটা দেখাই সেটা আপনি দেখতে পান না, আপনার কম্পিউটার দেখতে পান না। ওনার ইয়েতে ওইটা আসে না, এটাই বলতেছি। না ওনার তো আমার একই সমস্যা আর কি। আপনি যখন লাইভ শুটে যে থেকে গেছেন মানে ভিডিও দেখে দেখেই করার চেষ্টা করি, ভিডিও আটকে আটকে করার চেষ্টা করতেছি, বাট অপশনগুলো ডিফারেন্ট লাগে, বুঝি না। না ডিফারেন্ট হলেও তো 19 আর 20 হওয়ার কথা নাকি? যদি এবার চেঞ্জেবল হওয়ারই মনে করেন যে হয়তো 5% 10%। হ্যাঁ আপনি ডাইরেক্ট ইন্টার চাপেন ই কন্ট্রোল মানে বলে না বলে চাপেন, এটা আমরা বুঝতে পারি না। মানে রাইট বাটন ক্লিক করে যে ইয়েটা নিতে হয়, ওটা তো আপনি বলেন না, ওইটা মানে অনেকে বুঝতেছে না। আপনি কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করেন মাউস দিয়ে, কিন্তু ওটা যে বলবেন অনেকে বুঝতেছে না যে উনি কোথা থেকে ক্লিকটা করলো, এটা তো ভিডিওতে আসলো না। আচ্ছা এটা কিন্তু আমরা অনেক করে আচ্ছা ক্লাসে যাক লক্ষ্য করতেছি। না যাক, একটা ভালো একটা সমস্যা ধরলেন আমাদের, যা যে এটা ঠিক আছে, এটা বলার চেষ্টা করা হবে। না মাঝে মাঝে বলা হয় যে এই পেস্ট করলাম, কিন্তু পেস্ট করলাম কিন্তু কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এটা বলা হয় না, বাট পেস্ট করলাম, এই যে কপি করলাম না আপনি ওইটা এভাবে বলা হয়, বাট কিন্তু কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, হ্যাঁ। কিন্তু আমরা তো ওটা বুঝতে পারি না। না এগুলো আচ্ছা যাই হোক, যদি এরকম কারো কোনো ইয়ে থাকে যা যিনি কম্পিউটারে একদম কিছুই বোঝেন না, মানে সম্ভবত হয়তো বা কোর্সে ভর্তি হওয়ার আগের দিন কম্পিউটার কিনছেন, তাহলে আপনি সচরাচর না জানবেন, এটা স্বাভাবিক। অথবা আপনি ইন ফিউচারে তোমার হচ্ছে অতীতে আপনার কোনো বাসায় বা ভাই বাদের কোনো কম্পিউটার ছিল না, আপনি চালানো নেই, যদি এরকম কেউ থাকেন, আমাদের কিন্তু কম্পিউটার প্রশিক্ষণেরও কিন্তু আমাদের ইয়ে থাকে, সকালে শিডিউল থাকে, চাইলে আপনারা ওই ইয়াতেও ইয়ে হতে পারেন, ওখানে বেশি অ্যামাউন্টের ইয়ে না, 1000 টাকা অনলি। দেন আপনারা তখন এই বিষয়গুলো আর সমস্যা হবে না, যে কন্ট্রোল ভি কোনটায় যে কী করতে হবে এই বিষয়গুলো নিয়ে আর আসলে ডাউট আর তখন হবে না, তখন আসলে আরও ক্লিয়ার হবে। আর এটা আসলে দরকার, এটা আসলে প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই আজকের। আমরা যেখান থেকে শেষ করেছি সেখানে আমরা শুরু করব। তাহলে গত ক্লাসে আমাদের আলোচনা ছিল যে ইউটিউব মার্কেটিংয়ের আমরা পার্টে আছি। ইউটিউব মার্কেটিংয়ের কাজগুলো 4 ভাগে পাওয়া যায়: ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ইউটিউব ভিডিও এসইও, ভিডিও প্রমোশন এবং ভিডিও মনিটাইজেশন। আমরা এখন সেট আপের মধ্যে আছি, ক্রিয়েট আমরা করতেও পারিনি, আমরা সে ক্রিয়েট করবো প্লাস সেট আপ করবো। তাহলে বরাবরের মধ্যে আমরা ইউটিউবে চলে যাচ্ছি। একটা জিমেল দিয়ে মাল্টিপল চ্যানেল ক্রিয়েট করা যায়, আমরা এটা জানি। তবে ক্লায়েন্টের চ্যানেল ক্রিয়েট করার জন্য কি ক্লায়েন্টের কাছ থেকে তার জিমেলের লগ ইন ডিটেলস আমাদের নেওয়ার প্রয়োজন নেই, আমরা আমাদের জিমেল থেকে এখন ক্রিয়েট করে তাকে আমরা সেট আপ, তার ইনফরমেশান দিয়ে সেট আপ করে তাকে অ্যাক্সেস দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। দেন তাকে যদি আমরা অ্যাক্সেস দেই, সেখানে আমাদের জিমেলের পাসওয়ার্ড বা জিমেলের যে ডকুমেন্টগুলো ড্রাইভে থাকবে সেগুলো যাবে না, শুধু চ্যানেলটাই যাবে। এই তো ভয়ের কিছু নাই। বরাবরের মতোই আমরা এই লোগোতে ক্লিক করলাম, লোগো থেকে আমরা নিচের দিকে সেটিং, এই সেটিংয়ে চলে যাব। এই চ্যানেলটা তো আমাদেরকেও খুলতে হবে, অবশ্যই ছাড়া তো হবে না। হ্যাঁ খুলতে তো হবে, আমরা তো দেখতেছি। সে মানে আগামীকালকের হোমওয়ার্কই থাকবে চ্যানেল ক্রিয়েট, অবশ্যই এগুলো তোমরা ক্রিয়েট করবে নি। দেন এখান থেকে আমরা অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল। আমরা ইউটিউব মার্কেটিং শুধু ফ্রিল্যান্সিংয়ের করার জন্যই আমরা শিখবো বিষয়টা তা না, আমাদের যদি নিজের প্রতিভা থাকে, আপনার নিজের মধ্যে কোনো একটা স্কিল আছে, সেটাকে কাজে লাগে কীভাবে আপনি ইউটিউবিং করতে পারেন এবং সেটা থেকে আর্নিং কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, হাত পর্যন্ত আসবে, তার সকল বিষয়বস্তু আলোচনা হবে। ঠিক আছে, দেন আমরা এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। এই জায়গাতেই আমাদের চ্যানেল নামটা দিতে হবে, আসেন নাম দিয়ে দিই, ডিএম ব্যাস আই আন্ডারস্ট্যান্ড ক্রিয়েট। ফোন নাম্বার যাচ্ছে, তাহলে ভেরিফাই করতে যদি বলে তাহলে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাইটা করে ফেলবো, আর চ্যানেলের ভিতরে যে ভেরিফাইটা থাকবে সেটা আমরা বায়ারের ফোন নাম্বার দিয়ে করবো। ঠিক আছে, আচ্ছা তো গত ক্লাসে আপনার নাম্বারটা যেন কী ছিল? 01 উপরেরটাই হয়। এটাই হ্যাঁ, একটু কি এখন কন্টেন্ট করে ক্লিক করি, সমস্যা হ্যাঁ না ভয়েস মেসেজেই চলে আসে। আর নাম্বারটা একটু আমরা এটা কালকে ট্রাই করছি তো চেঞ্জ করে দিই। আপনি একটু আমার নাম্বারটা বলেন তো, আপনি তো কালকে আসেননি, নাম্বারটা বলেন তো। 01 আপনার হ্যাঁ 304 78 79 43। আচ্ছা ভয়েস কল দিছি, এবার দেখি কন্টিনিউ। দেখ সমস্যার সমাধান আমার হয়েছে, তাই না? যাই হোক টেক্সট মেসেজ দিয়েই হয়, যাই হোক ভয়েস কল দিয়েও হলো, তাই না? তাহলে আমরা আমাদের এটা একটা আমাদের শিক্ষা হয়ে গেল যে আমরা টেক্সট মেসেজ দিয়ে যদি আমাদের ইনভ্যালিড দেখে আমরা ভয়েস কল দেবো, আপনার ফোন নাম্বারে একটা কল আসবে, কলে একটা কোড বলবে, সেই কোডটা আমাদের একটু জানাবেন। আর গতকালকে যে যারা ট্রাই করছিলেন তারা তো ভয়েস মেসেজই ছিল, হ্যাঁ ও অটোমেটিক যাদের লাগছে ভেরিফাই করতে
টেক্সট মেসেজ দিয়ে হয়ে যায়। যাই হোক, আসলে আমাদের এগুলো টেকনোলজি বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করতেছি, শিখতেছি, এগুলোর মধ্যে একটু ত্রুটি থাকবেই। আসেনি এখনো, সর্বোচ্চ 15 মিনিট সময় নেবে এখানে বলা আছে, সঙ্গে সঙ্গে আসে। এই ফোন নাম্বারটার সাথে আছে। আছেন নাকি এরকম কেউ যে প্রতিভা আছে, গান ভালো পারেন, গজল ভালো পারেন, ছবি ভালো আর্ট করতে পারেন, ড্রয়িং ভালো পারেন, কবিতা আবৃত্তি ভালো পারেন, গল্প ভালো পারেন, এরকম কেউ নাই? কেউ নাই? আরে থাকলে তো আপনাকে ইউটিউবিং করতে পারতেন। ড্রয়িং ভালো পারেন এরকম কেউ নেই? ড্রয়িং ছবি আঁকা, ছবি আর্ট করা নাই না? মোটামুটি আমাদের ইউটিউব আমাদের সাথে দুষ্টুমি করতেছে কাল থেকে। হ্যাঁ, ফেসবুক, ইউটিউব, গুগল খুব দুষ্টুমি করে, খুব। আচ্ছা, আমরা একটু আবার ট্রাই করি। ট্রাই অ্যাগেন। কোন তো ছিল 013 না? 013 টেক্সট মেসেজ দিই। আচ্ছা, ওটাতে হবে না। কন্টিনিউ। ও, ফোন নাম্বার না দিয়ে কন্টিনিউ করতেছি। বুঝ আসছে না? হ্যাঁ, নাম্বারটা চেঞ্জ করি। আরেকটা নাম্বার দেন তো, অন্য কেউ। 01 ভাই বলুন তো ভাই নাম্বারটা আপনার। 01713 7091 89। দেখেন তো আপনার কাছে যায় কিনা।
আপনার কাছে আসছে না ভাই? হ্যাঁ রে, এত সময় তো লাগে না, কোনো ক্লাসেই লাগেনি, কখনোই লাগেনি, আজকেই এত এই সময় একটু ইয়ে করতেছি। একটু সময় দিই, 15 মিনিট। আচ্ছা, তার সাথে আমরা একটু কথা বলি। আমরা কি এর আগে যারা আমরা এখানে আছি, আমরা কি ফ্রিল্যান্সিং কোর্স করেছিলাম? এর আগে কেউ আছেন? কেউ নেই না? ফ্রিল্যান্সিংয়ে তো সফল হতে গেলে 2 থেকে 3টা কোর্স করা লাগে। সত্যি 2 থেকে 3টা কোর্স করতে হবে, তাহলে ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়া যাবে। কেন? এটা কারণ কি? কারণ হচ্ছে একটা কোর্সে তো আপনি কখনোই কমপ্লিট করতে পারবেন না। এই আজ আসবেন, কাল আসবেন না, 2-4 দিন পর আসবেন, হঠাৎ একদিন আসবেন, করতে করতেই মনে করেন যে এই কোর্স শেষ হয়ে যাবে। আবার দেখবেন যে 1 মাস 2 মাস পর বা কোর্স শুনবেন যে কোর্স শেষ হয়ে গেছে, আপনি তো টেনশনে পড়ে গেলেন, হ্যাঁ রে কিছুতেই শিখলাম না, কোর্স শেষ হয়ে গেলো না, দেখি আর একটা চান্স আর একবার নিতে হবে। দেখবেন যে হয়তো বা এই অনেকে আসে আবার এসে ভর্তি হয়, আবার অনেকে আছে হয়তো বা দেখবেন যে অফলাইনে করলেন একবার, একটু অনলাইনে করে দেখি, অনলাইনে ভর্তি হলেন। এখান থেকে কিছু শেখা, ওখান থেকে কিছু শেখা, 2টা শেখা অ্যাড হয়ে আপনি হয়তো মানে শুরু হয়ে গেল, আপনার আর্নিং শুরু হয়ে যাবে, বা আপনি একটা পর্যায়ে যাবেন। আর না হলে আপনাকে আবার ওটা দিয়েও হবে না, আবার আরেকটা করতে হবে। এরকম অনেক অসংখ্য পাবলিক আছে। আর যারা একদম খুবই সিরিয়াস, মানে প্রথম দিন থেকে একটা কোর্সের লাস্ট দিন পর্যন্ত সিরিয়াস, ক্লাস নিয়মিত করবেন, হোমওয়ার্ক জমা দিবেন, সবসময় ইউটিউব গুগলে ঘাটাঘাটি করবেন, আপনি এই একটা কোর্সেই আপনি পারবেন। তো এটা মানে আমি ভয় ধরার কথা বলিনি, আমি বাস্তবতাটা বললাম যে এরকম আমরা সবসময় শুনি বা দেখি। ভাই এখনো যায়নি? আরে আমরা কি একটা রান্নাতে পড়ে আছি, আমরা একটু এই বাজার থেকে ট্রাই করি তো। চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে কি হবে আমি একটু বিষয়টা বলি। হ্যাঁ, আপনার ফোন নাম্বারে কোড যাবে, যদি মেসেজ দেন মেসেজে কোড যাচ্ছে, আর না হলে ভয়েস কলে কোডটা বলবে। দেন সেই কোডটা এখানে লিখে যেটা বললো নিয়ে যেগুলি কন্টিনিউ করেন, তাহলেই আপনি এই পেজটা পাবেন, এই পেজটা পাবেন। আশা করি সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, তো যদিও বা আমরা ট্রাই করলাম 2 থেকে 3বার ট্রাই করলাম, তো দেখলেন যে ভেরিফিকেশন কোড আসতেছে না, আমরা একটা সময় নষ্ট না করি, হ্যাঁ আমরা ভিতরে চলে যাই। তাহলে চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। দিস চ্যানেল ডাজ নট এক্সিট, এই কথাটা দেখাচ্ছে। আমরা এখন চ্যানেলটাকে খুঁজে পেতে আমরা আবার এই লোগোতে ক্লিক করব, এখান থেকে সুইচ অ্যাকাউন্ট, এখান থেকে যে চ্যানেলটা ক্রিয়েট করলাম এখানে একটু ক্লিক করব। আচ্ছা, ক্লিক করলেই যে চ্যানেলটা বের হয়ে গেল যেটা আমরা ক্রিয়েট করলাম। তাহলে ভেরিফিকেশন যদি আপনার কাছে ফোন নাম্বার যায়, কোড যায়, দিয়ে কন্টিনিউ করলেই আপনারা যে পেজটা পেলেন সেখান থেকে আমরা এখানে কীভাবে আসলাম সেটা আমি দেখালাম। এখন চ্যানেলটা শুধুমাত্র ক্রিয়েট হয়েছে, তার মধ্যে ক্রিয়েটের কাজটা শেষ হয়ে গেল। এখন আমরা সেটআপের কাজটা করব। তাহলে সেটআপের কাজটা করব কার ইনফরমেশন দিয়ে? বাইরের কাছ থেকে যেগুলো আমরা নিছি বা যেগুলো দরকার সেটা তো আমরা নিয়ে নিছি, এখন সেই ইনফরমেশনগুলো দিয়ে আমরা সেটআপ করব। আসেন এখন আমরা চ্যানেলটা সেটআপ করতে যাই। তো চ্যানেলটা সেটআপ করার জন্য এই যে কাস্টমাইজ চ্যানেল, এখানে একটু ক্লিক করি। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে চ্যানেলের একদম ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, দেন এখানে আমরা কন্টিনিউ, ক্লোজ। এই যে ইউটিউবের ব্যাক সাইড বা ব্যাক হ্যান্ড যেটাকে বলে সেটা হলো এটা। আমরা উপরের দিকে যা দেখতে পাই সেগুলো আমরা কাস্টমাইজ সেটআপ দেই ভিতরে এসে, সেটাই হলো এটা, এই পার্টটা। এখন আমরা ইউটিউব চ্যানেলের সেটআপের নিচ থেকে একটু চলে আসি, নিচ থেকে আসি। নিচের একদম নিচের অংশটা হলো সেন্ড ফিডব্যাক। সেন্ড ফিডব্যাকে আমাদের কখনো কাজে লাগবে না, আমাদের ইনফ্লুয়েন্সার এখানে আসতেও হবে না। এটার কাজ হচ্ছে যে ইউটিউব সম্পর্কে আপনার মতামতটা কী, আপনার কেমন লাগলো সেটা একটু আপনি এখান থেকে এখানে ক্লিক করে আপনি জানাতে পারেন। তো এটা আমাদের দরকার নেই, একদম টোটালি দরকার নেই, এটা আমরা অ্যাভয়েড করি। সেটিং, এখান থেকে মূলত শুরু। সেটিংয়ে ক্লিক করি। সেটিং ক্লিক করার পর প্রথমে পার্ট হলো জেনারেল সেকশন। জেনারেলের মধ্যে কী আছে? ডিফল্ট ইউনিট, এখানে কারেন্সি।
তাহলে ক্লায়েন্টের কারেন্সি কি আমরা আগে জানি না, শুনে নিছি না ক্লায়েন্টের কাছ থেকে, রিকোয়ারমেন্টে তো আমরা বলে দিছি, ক্লায়েন্ট বলছে, সেখান থেকে শুনে জাস্ট এখানে কারেন্সিটা সিলেক্ট করবেন। এখানে সকল দেশের কারেন্সি পাবেন আপনারা। যদি আপনারা বাংলাদেশ থেকে যারা চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন বা নিজের জন্য যারা করবেন, তারা বিডিটিও রাখতে পারেন, আবার ইউএসডিও রাখতে পারেন, সমস্যা নেই, বিডিটিও আছে। এই বাংলাদেশি টাকা, বাংলাদেশি টাকার থাকলে বাংলাদেশি টাকাই দেখাবে। এই যে আমার এই যে এখানে এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন ডলারে, এই যে এখানে ডলার দেখা যাচ্ছে না, এইখানে তখন আমরা বাংলাদেশি টাকায় থাকবে, এই ঠিক আছে। আচ্ছা, তা আমরা বাংলাদেশি টাকাও রাখতে পারি, আমরা ইউএসডি রাখবো আর কি, এটাই স্ট্যান্ডার্ড, এটাই ডেভেলপে থাকে, আমরা এটাই রাখবো, কারণ আমরা তো ইনকামে করবো ইউএসডিতে নাকি, সব কিছু আমরা ইউএসডি থাক, এটাই থাকবে। দেন আপনি ডিভেলপ এটাই থাকবে, যদি আমরা কোনো চেঞ্জ করি না, যার কোনো সেভ বাটনটা ভিজিবল নেই আর কি। তারপর হলো চ্যানেল অপশানে আমাদের 3টা পার্ট, একটা হলো বেসিক ইনফো, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স সেটিং, আর একটা হলো ফিচার এলিজিবিলিটি। আমরা আসি একটু ফিচার থেকে ঘুরে আসি। ফিচার এখানে ক্লিক করলাম, দেন এখানে আমাদের 3টা ফিচার আছে, একটা হলো স্ট্যান্ডার্ড ফিচার, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। তাহলে স্ট্যান্ডার্ড ফিচারটা হচ্ছে চ্যানেল ক্রিয়েটটা হয়ে গেলে এটা অ্যানাবল্ড হয়ে যাবে, চ্যানেল ক্রিয়েট হলে এটা অ্যানাবল্ড হয়ে যায়। ইন্টারমিডিয়েট ফিচারের মধ্যে আমরা এটাকে যে আমরা মানে অ্যানাবল করতে চাই, এই এখানে ক্লিক করে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, আবার এই যে ভেরিফাই ফোন নাম্বার, যেটা আমরা একবার করে আসলাম, ধরেন করে আসছি, সেটা আর সেভ হয় না, এইখানে এসে করলেই সেভ হবে। তাহলে এখানকারটা আমরা বাইরে ফোন নম্বর করবো, তাহলে ঝামেলা ক্লিয়ার। তাহলে এখন আমরা ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করলে আবার ওই আগের যে অপশনটা আসে সেখানে চলে যাবে ভেরিফিকেশন অপশনে। এই এখন টেক্সট মি ভেরিফিকেশন কোড আর কল মি, টেক্সট মি থাকলো, এখানে কান্ট্রি, ক্লায়েন্টের কান্ট্রি দিবেন না আপনারা, অবশ্যই কান্ট্রি দিতে হবে, ক্লায়েন্ট যদি সে দেশে কান্ট্রিটা দিয়ে দেবো, দেন ক্লায়েন্টের ফোন নাম্বারটা রাখবো। তাহলে আমরা যদি এখানে বাংলাদেশ থেকে আসি, তাহলে আমাদের তো বাংলাদেশে দেওয়া লাগবে এবং ফোন নাম্বারটা দিই। এবার একটু আরেকবার বলেন তো, অন্য কেউ, ভাই আপনি বলেন তো, 01 09 65 26 98 36 গেট কোড। আমার কাছে কোড যাবে 6 ডিজিটের কোড, সে কোডটা দিয়ে সাবমিট করলে ওটা অ্যানাবল্ড হয়ে যাবে। ট্রিপল সিক্স চারটা, হ্যাঁ 4 7, এই যে সাবমিট করলেই ভেরিফিকেশন ডান, ভেরিফিকেশন হয়ে গেলো, এটা অ্যানাবল্ড হয়ে যাবে, এই ইন্টারমিডিয়েট ফিচার অ্যানাবল্ড হয়ে গেল। আচ্ছা, দেন অ্যাডভান্স ফিচার, এখানে আমাদের কোনো কাজ নেই, এটা অটোমেটিক্যালি অ্যানাবল্ড হয়ে যাবে, কিছুদিন পর এটা অটোমেটিক্যালি অ্যানাবল্ড হয়ে যায়, এখানে আমাদের কোনো কাজ নেই। তাহলে ইন্টারমিডিয়েট ফিচার, এটা আমি আপনাদের প্রথমেই দেখালাম, কিন্তু এটা আপনারা করবেন বায়ারকে অ্যাক্সেস দেওয়ার আগে। বায়ারকে অ্যাক্সেস দিবেন, দেওয়ার সময় হয়ে গেছে, সেটআপ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল, বায়ার লাইনে আসছে, বা যখন দেখতেছেন বায়ার লাইনে আসে তখনই এই কাজটুকু করে ফেলবে। বায়ারের ফোন নাম্বারটা নিয়ে, ফোন নাম্বার তো বায়ার আপনাকে আগেই দিছে, জাস্ট বায়ার লাইনে আসে কিনা সেটা তো আপনি ফাইবারের মধ্যে যদি থাকেন, ফাইবারের মধ্যে অ্যাক্টিভ দেখাবে, মানে অনলাইন দেখাবে, অনলাইন, তখন বুঝবেন বায়ার লাইনে আসে। বায়ারের ফোন নাম্বারটা দিয়ে ক্লায়েন্টকে বললেন যে চেক ইউর ফোন, গিভ মি কোড, দেন ক্লায়েন্ট আপনাকে কোড দিয়ে দিল, জাস্ট কোডটা এখানে বসাই দিলেন, বাস হয়ে গেল। আচ্ছা, তারপর অ্যাডভান্স ফিচারের কাজটা আমাদের এখন না, এটা ক্লায়েন্ট অটোমেটিকলি অ্যানাবল্ড হয়ে যায়, এখানে আমাদের কোনো কাজ নেই। অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে কাজ হচ্ছে অডিয়েন্স সেকশন নিচে আছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আমরা কি এই চ্যানেলটা শিশুদের জন্য তৈরি করতে যাচ্ছি? এই চ্যানেলটা ক্লায়েন্ট কি ভিডিও পাবলিশ করবে, শিশুদের করবে কি বড়দের করবে, সেটাকে আমরা জানি, মানে এখন অবধি জানি না। তাহলে এখানে আই ওয়ান্ট টু রিভিউ এটাই থাকবে। আর যদি জানি যে একটা ভিডিও দিছে আমাদের, তাহলে তো ভিডিও দেখে বলতেই পারবো এটা কাদের, তাহলে আমরা সেটা ইয়েস, যদি শিশুদের হয় ইয়েস, শিশুদের না হলে নো করে রাখবো। আর যেহেতু একদমই জানি না, তাহলে আই ওয়ান্ট, এটাই।
গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং এখানে আমাদের এখন কোনো কাজ নেই। যখন আমরা ইউটিউবের ক্লাসে যাব, মানে ইউটিউব অ্যাডসের ক্লাসে যাব, গুগল অ্যাডসের ক্লাসে, তখন আমাদের এটা লিঙ্কিং করতে হবে গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে এই ইউটিউব চ্যানেলটা। আচ্ছা, তারপরে হচ্ছে অটোমেটিক ক্যাপশন। অটোমেটিক ক্যাপশনে আমাদের কোনো কাজ নেই। এটা এখানে যেটা বলা আছে, ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। আমরা কি আমাদের ভিডিওর মধ্যে আমরা কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস কি শো করাতে চাই? যেমন নেগেটিভ সেন্সের কথাবার্তা, এগুলো কি আমরা চাই শো করাতে? কেউ চাবে? অবশ্যই চাবে না। তো এটা আমাদের ফাঁকাই থাকবে, টিকমার্ক দিলেই কিন্তু ক্যাপশনে শো হবে আর কি, এটা ফাঁকা থাকবে। অ্যাডভার্টাইজমেন্ট ফাঁকা থাকবে, ক্লিপস অ্যালাউ টিকমার্ক থাকবে। দেন এখান থেকে নিচে এসে সেভ দেব। আচ্ছা, আবার আমাদের সেখানে যেতে হবে চ্যানেল অ্যাডভান্স সেটিং। তাহলে অ্যাডভান্স সেটিংয়ের কাজটা কিন্তু শেষ হয়ে গেল, শেষ। বেসিক ইনফো, বেসিক ইনফোর কাজ হলো কান্ট্রি অফ রেসিডেন্স। এখানে ক্লায়েন্ট যে দেশের, সেই দেশের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তাহলে ক্লায়েন্ট কি কোন দেশে সে আমাদের আগে বলছে না? আগে কি আমাদের ক্লায়েন্ট বলছে? কোথায় বললো? কোথায় বললো? কোথায় বলছে? ক্লায়েন্ট তো বলেনি। হ্যাঁ, আপু বলছে ক্লায়েন্ট বলেনি। এই তো আপু বলেনি, আপনারা বলেন বলছে। তাহলে কি হলো? ক্লায়েন্টের সাথে কথা হলো না, সে তো বললো না কোথা থেকে বলতেছে। কিন্তু আপু বলছে বলেনি। ওখানে বলবে। তাহলে আপু বলতেছে বলেনি, আপনারা বলতেছেন বলছে। যাই হোক, এখানে ক্লায়েন্টের সাথে তো আমাদের কথা হবেই। কোথাও হয় মার্কেট প্লেসে হোক, ফেসবুকে হোক, ইউটিউবে, জিমেলে হোক, লিঙ্কডিনে হোক, কোথাও না কোথাও ক্লায়েন্ট আমাদের, তার সাথে আমার কথা হবে, সে আমাদের কাজ দিবে। দেন তখন যেখানে আমাদের সে কাজটা দিচ্ছে বা কথা হচ্ছে, সেখানেই তার কাছ থেকে আমরা রিকোয়ারমেন্ট ফাইলটা আমরা দিয়ে দেবো বা রিকোয়ারমেন্ট বিষয়টা দিয়ে দেবো, ক্লায়েন্ট আমাদের সেখানে দিয়ে দেবে। বুঝতে পারছেন? আচ্ছা, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে ক্লায়েন্ট যে দেশের নামটা বলবে সেটাই আমরা এখানে সেট করে দেবো। তাহলে আমরা যদি বাংলাদেশ থেকে যারা চ্যানেল ক্রিয়েট করব নিজের জন্য, তাহলে আমরা বাংলাদেশে দেবো, ঠিক আছে? আর বাইরের দেশে ক্লায়েন্ট যে দেশে, সেই দেশেরটা দিয়ে দেবো। কিওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন। কিওয়ার্ড হচ্ছে যে এই চ্যানেলটা আমরা কোন ধরনের অডিয়েন্সের সামনে আমরা শো করাতে চাই, অথবা মানুষ ইউটিউবে কী লিখে সার্চ দিলে আমি চাই আমার চ্যানেলটা তার সামনে যাক। তাহলে ক্লায়েন্ট এখানে কি ভিডিও পাবলিশ করবে তার উপর ভিত্তি করে তো আমাদের এখানে কিওয়ার্ড দিতে হবে, তাই না? তাহলে এখন তো আমরা এখানে জানি না, তাহলে আমরা এটা স্কিপ করে চলে যাবো। আর যদি জানি বা যারা আমাদের নিজের জন্য চ্যানেল ক্রিয়েট করব, তারা কীভাবে দেবেন আমি একটু দেখাই আমার চ্যানেল থেকে, তাহলে বুঝতে পারবেন ভালো। ওয়াইফাই ড্রপ করছে। ঠান্ডা লাগতেছে? ওকে, দেন এখানে সেটিং, চ্যানেল, এই যে তাহলে আমার চ্যানেলের মধ্যে ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং ভিডিও পাবলিশ হয়, তাই না? ফ্রিল্যান্সিং একটা পার্ট হলো ডিজিটাল মার্কেটিং। তোমার ডিজিটাল মার্কেটিং এবং ক্লায়েন্ট হ্যান্ডলিং ভিডিও পাবলিশ হয়, সেখানে দেখেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ডিজিটাল মার্কেটিং বানান টিউটোরিয়াল, এইসব লিখলে মানুষ, আমি তো চাই আমার ভিডিওটা তার সামনে যাক, তাই না? সেই ধরনের কিওয়ার্ডগুলি আমাদের এখানে দিতে হবে। তাহলে আমরা এখানে কিওয়ার্ড আমরা একটা টপিকের উপর আমরা কীভাবে খুঁজে পাবো সেটা নিয়ে আমাদের আরও দু একটা ক্লাসের পরেই কথা হবে একদম ডিটেলসে। আচ্ছা, তাহলে আমাদের চ্যানেলের কাজটুকু আপাতত শেষ। আপলোড ডিফল্ট খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আপলোড ডিফল্টের কাজ হলো, ডিফল্ট বলতে কী বোঝায়? ডিফল্ট বলতে কী বোঝায়? হ্যাঁ, মানে ধরেন যে এই যে স্যামসাং যে ফোনটা আছে, এই ফোনটার মধ্যে যে কোম্পানি যে আবিষ্কার করছে বা তৈরি করছে, তারা সেটিংগুলো দিয়ে রাখছে, সেটা কিন্তু আমি রিস্টার্ট দিলে ওই সেটিং কিন্তু সেটিং থেকেই যায় না? সেটাই হচ্ছে এখানকার বিষয়। আমরা এখানে যা কিছু সেভ দিয়ে রাখবো, সেটা আমরা প্রতিটা ভিডিও আপলোড করার সময় সেই বিষয়টা আমরা পাবো।
কারণ প্রতিটা ভিডিও আপলোড করার সময় আমাদের টাইটেল লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়, ট্যাগ দিতে হয়। তো এই বিষয়টাকে সহজ করার জন্য আমরা এখানে যদি লিখে রাখি তাহলে প্রতিটা ভিডিও আপলোড করার সময় আমাদের টাইটেল ডেসক্রিপশন কিছু লিখতে হবে না প্রতিটা ভিডিওর সময়, সেগুলো অটোমেটিকলি পাবো। তাহলে প্রতিটা আসতেছি, তাহলে প্রতিটা ভিডিওর টাইটেল তো ভিন্ন ভিন্ন হয়, তাই না? কখনোই কোনো ভিডিও সে টাইটেল কি সেম হয় না, তাহলে টাইটেল ফাঁকাই থাকবে। কারণ টাইটেল আমরা যখন ম্যানুয়ালি ভিডিও পাবলিশ করবো তখন ওই ভিডিওর উপর আমাদের টাইটেল লিখতে হবে, এটা আমাদের ফাঁকাই থাকবে। ডেসক্রিপশন আমাদের 5000 ক্যারেক্টার। এখন 5000 ক্যারেক্টারের মধ্যে কিছু ক্যারেক্টার ধরেন যে 3000 ক্যারেক্টার সেম থাকবে প্রতিটা ডেসক্রিপশনে, প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে 3000 ক্যারেক্টার সেম থাকবে। এই চ্যানেলটার বিষয়ে কথাবার্তা, আপনার কন্ট্যাক্ট ডিটেলস, আপনার ফোন নাম্বার, ফেসবুক লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, এবং আরও যদি কোনো কিছু ভিউয়ার্সদের কোনো নোট মানে পাঠানো থাকে ধরেন সেই বিষয় নিয়ে 3000 ক্যারেক্টার প্রতিটা ভিডিওতে সেম থাকবে। তাহলে সেই 3000 আমরা এখানে লিখে রাখবো। তাহলে ভিডিও যখন আপলোড করতে যাব তখন ওই 3000 নতুন করে লিখতে হবে না, আমরা সেটা অটোমেটিকলি সেখানে পেয়ে যাব। এই বুঝতে পারছি। আর 2000 ক্যারেক্টার এটা বোঝেননি। বিষয়টা হলো টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর ভিডিও। প্রতিটা ভিডিও যখন আপলোড করতে যাওয়া হয় তখন টাইটেল লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়। ডেসক্রিপশন লিখতে হয় 5000 ক্যারেক্টারের, সেখান থেকে 5000 ক্যারেক্টার, বুঝি না, ক্যারেক্টার এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার, ঠিক আছে? যেমন হচ্ছে অনেকগুলো হবে, তাই না? আচ্ছা, 5000 ক্যারেক্টার কীভাবে 2 মিনিটে লেখা যায় সেটাও আমরা দেখব। আমরা নাম শুনছি না ChatGPT, সব জানে ওর সাহায্যে। আচ্ছা, তাহলে প্রতিটা ভিডিও আপলোড করার সময় যদি কমন কিছু ডেসক্রিপশন রাখার দরকার হয়, কমন কিছু ওয়ার্ড বা মানে কমন কিছু ক্যারেক্টার যে প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে এই বিষয়গুলো থাকবেই থাকবে, সেই বিষয়গুলো আমরা এখানে লিখে রাখবো। তাহলে নতুন ভিডিও আপলোড করার সময় ওই বিষয়গুলো লিখতে হবে না, তখন 3000 ক্যারেক্টার লেখা আছে আর 2000 ক্যারেক্টার আমরা ওই ভিডিও টপিক ওয়াইজ লিখে দিলাম, বাস হয়ে গেল, সহজ হয়ে গেল কাজটা। তাহলে এখন আমরা এখানে যেটা লিখবো, এখানে যেটা লিখে রাখি সেটা আমরা ভিডিও পাবলিশ করার সেটা সময় সেটা পাই কি না সেটা আমরা একটু যাচাই করব। তাহলে আমরা এখানে লিখে রাখতেছি ডিএম ব্যাস 19, এই কথা লিখে রাখলাম। আমরা ভিডিও আপলোড করার সময় দেখবো যে এই কথাটা সেখানে থাকে কিনা। তারপরে হচ্ছে ভিজিবিলিটি পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, অবশ্যই পাবলিক হবে। ভিজিবিলিটি অবশ্যই পাবলিক হবে। প্রাইভেট, আনলিস্টেড কি এটা ভিডিও পাবলিশ করার সময় আমি বলবো, এখন পাবলিক করে, এটা পাবলিকই থাক। ট্যাগ একটা ভিডিওকে ভাইরাল করার বা একটা ভিডিও ভিউজ নিয়ে আসার গুরুত্বপূর্ণ পার্ট। এই ট্যাগ প্রতিটা ভিডিও পাবলিশ করার সময় আমরা 20টা ট্যাগ, নিম্ন 20টা ট্যাগ দেই বা দিতে হয়। ট্যাগ কী জিনিস? ট্যাগ হলো যে ভিডিওটা আমরা যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওটা মানুষ কী লিখে সার্চ দিলে আমি চাই আমার ভিডিওটা তার সামনে চলে যাক, সেই নিয়েই হচ্ছে আমাদের এখানে ট্যাগ দিতে হয়। এক্সাম্পল হিসেবে যদি আমার চ্যানেলের ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আমার এখানে কোনো ট্যাগই নাই, কারণ আমার প্রতিটা ভিডিওতে মানে ভিন্ন ভিন্নভাবে আমি ট্যাগ দেই। আচ্ছা, তো সাপোজ ধরেন যে প্রতিটা ভিডিওতে যদি 20টা করে ট্যাগ দিতে হয়, তাহলে আপনি চান যে প্রতিটা ভিডিওতে 5টা ট্যাগ কমন থাকবে, কমন 5টা ট্যাগ থাকবে, আর বাকি 15টা আমি লিখে দেবো। তাহলে প্রতিটা ভিডিও যদি 5টা কমন থাকে তাহলে প্রতিটা এখানে যদি লিখে না রাখেন তাহলে প্রতিটা ভিডিও আপলোড করার সময় 5টা লিখতে হবে না? লিখতে হবে। তো সেটা যদি আমরা এখানে সিডিং করে রেখে দেই তাহলে প্রতিটা ভিডিও আপলোড করার সময় ওই 5টা লিখতে হচ্ছে না, সহজ। তাহলে আমরা এখানে একটা লিখে রাখি, সেটা আমরা দেখব যে আমাদের ইয়াতে পাই কি না। ব্যাস 90 লিখে রাখলাম, দিয়ে ইন্টার দিলাম, একটা বসে গেল। তাহলে ভিডিও আপলোড করার সময় দেখব যে ট্যাগ সেকশনে এই ভদ্রলোক যে জমা হয়ে আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম। আপু আপনি কি বুঝতেছেন? আচ্ছা, এই জন্যে আমাদের কিন্তু প্রথম 2 থেকে 3টে ক্লাস ফ্রি দেওয়া হয়, যে আপনি দেখেন, যদি মাথায় ঢোকে তাহলে ভর্তি হন। অহেতুক আপনাকে চাপ দিয়ে ভর্তি করে দেন আপনি 2 দিন পরে বলবেন যে আমার মাথায় ঢুকতেছে না, কারণ আপনাকে নিয়ে তো টেনশন করা যাবে না, টেনশন করা যাবে, দেন আপনি ভর্তি নাও হতে পারেন। এই জন্য আমাদের কোর্স শুরু করার আগে 3টে ফ্রি ক্লাস দেওয়া হয়। দেন আফটার ডিফল্টের কাজটুকু আমাদের শেষ করে ফেললাম। এখন আসেন পারমিশনের কাজটা আমরা করব আমাদের চ্যানেলটা A to Z সেট আপ দেওয়ার পর, ঠিক আছে? অ্যান্ড এই পারমিশন থেকে আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো। তাহলে চ্যানেলটা আমি পারমিশন আপনাকে আগেই দেখাচ্ছি এই কারণে, যেহেতু আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি,
যার কারণে আমি দেখিয়ে দিচ্ছি আর কি, এখনই দেখিয়ে দিচ্ছি। পারমিশনটা হবে আমরা যখন চ্যানেলটা A to Z সেট আপ দেবো, তখন আমরা সেটিং থেকে পারমিশনে এসে ম্যানেজ পারমিশনে ক্লিক করে ক্লায়েন্টকে আমরা অ্যাক্সেস দেবো, সব কিছু সেট আপ দেওয়ার পর। আচ্ছা, কীভাবে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে হয়? পারমিশন থেকে ম্যানেজ পারমিশন ক্লিক করো। ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর আমাদের এই অপশনে নিয়ে আসলো। প্রতিটা চ্যানেলে সবার এই ল্যাপটপ কম্পিউটারে এটাই আসবে। এখন এখান থেকে আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করবে। ম্যানেজ পারমিশনে ক্লিক করে এই যে জিমেল থেকে চ্যানেলটা অ্যাক্সেস যাচ্ছে সেই জিমেলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আনফর্চুনেটলি এই জিমেলের পাসওয়ার্ড আমার মনে নাই। হ্যাঁ, তাহলে আমরা ম্যানেজ পারমিশনটা পরে দেখবো। হ্যাঁ, পরে দেখব, আমাদের ওইটা দেখি না, পরে দেখব। তাহলে এটা মনে রাখেন যে ম্যানেজ পারমিশন আমরা দেখি নাই, মানে পারমিশন দেওয়াটা আমরা দেখি নাই। সমস্যা নেই, আমি নিজেই জানাবো, সমস্যা নেই। কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্টে আমাদের কোনো কাজ নেই। আপনার নিজের চ্যানেলেও কখনো আসবে না, বাইরের চ্যানেলেও তো আসবে না, এটা টোটালি ভুলে যান। যে বিষয়গুলো আমাদের না জানলেও কোনো সমস্যা নেই, সেগুলো আমরা স্কিপ করে যাই। আর যেগুলো অবশ্যই জানতে হবে, যেটার মধ্যে 5% হলেও আমাদের সম্ভাবনা আছে কোনো কাজে লাগবে, অবশ্যই সেটা আমি জানাবো। আচ্ছা, এখানে তো ভুলে বলতে বললাম এটা, তাহলে আমাদের এখানে কাজ শেষ। তাহলে সেটিংয়ের কাজটুকু শেষ হয়ে গেল। সেটিং এগুলো আমরা দেখলাম। আচ্ছা, তারপরে আসেন অডিও লাইব্রেরি। উপরের দিকে অপশনটা অডিও লাইব্রেরি, ক্লিক করলাম। অডিও লাইব্রেরি অপশনের কাজ হলো যে আমরা প্রায় সময় বিভিন্ন ভিডিও যখন প্লে করি তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে না, টুং 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 করে বাজতেই আছে, কিন্তু ভিডিও চলতেছে ওটাও বাজে। আমাদের অডিয়েন্সকে মানে আনন্দ দেওয়ার জন্য, সে আনন্দে ভিডিওটা দেখুক, এটা একটা বিষয়। তো অডিও লাইব্রেরির কাজ হচ্ছে এখানে ইউটিউব থেকে প্রায় 1700 কি 2700 এরকম একটা, এখানে 30 রো আছে, এখানে 100 রো দিলে আমরা বুঝতে পারবো যে কতগুলো আছে। 1700 মেবি 2850টা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। একটা চ্যানেলে এক মতো থাকে, কোনো চ্যানেলে 1700 থাকে, আবার কোনোটার মধ্যে আবার 2500 থাকে, এরকম থাকে আর কি, চ্যানেল ওয়াইজ থাকে, দেয় ডিফল্টভাবে। তো অডিও লাইব্রেরিতে এখানে 2850টা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, কপিরাইট ফ্রি। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনি আপনার চ্যানেলের ভিডিওতে ইউজ করতে পারবেন, ইউটিউব কপিরাইট ধরবে না। কিন্তু আপনি যদি আপনার ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন, যদি অন্য একটা ওয়েবসাইট থেকে নিয়ে আসেন, অন্য কারো ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে বসাতে চান, কপিরাইট চলে আসবে। কারণ ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অলরেডি সে ইউজ করে ফেলছে, সেটা আপনি আর ইউজ করতে পারবেন না। বাট এখান থেকে যদি আপনি নেন তাহলে সমস্যা নেই। বুঝলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কীভাবে, হ্যাঁ না, এটা তো কপিরাইটই ফ্রি, যে কেউ ব্যবহার করবে, কোনো সমস্যা নেই। আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন, অন্য কেউ ভিডিওতে ব্যবহার করুক, তাতে সমস্যা হবে না। এখানে যেগুলো লিস্টেড করা আছে এর কি বিষয়। হ্যাঁ, আচ্ছা, হিদিবিদি এখানেও 2850-এর মধ্যে কি আপনার 100টা চুজ হবে না, 50টা কি চুজ হবে না? হ্যাঁ, খুঁজলে অবশ্যই আসবে। হ্যাঁ, না, যেটা যার বিষয়ে ভালো লাগে এখানে সার্চ করবেন যে আপনার ভিডিওটা হবে স্যাড রিলেটেড, তাহলে স্যাড ভিডিও যদি হয় তাহলে তার আওয়াজটা কী হবে ভাই, খুব 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 স্লোলি হবে না? আচ্ছা, এখানে স্যাড লিখে সার্চ দেন, ওই রিলেটেড আপনাকে দিবে, এই যে চলে আসে। এবার শোনেন কোনটা ভালো লাগে। যাই হোক, যেটা ভালো লাগে আপনি সেটা এই যে ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেন আপনি ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে আপনার ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাতে পারবেন। সেটা আমরা এখানে দেখাই না, কারণ আমাদের এখানে ভিডিও এডিটিংয়ের আমাদের এই কাজগুলো না। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসেন কাস্টমাইজেশন। তাহলে আমরা এটা বুঝলাম, বুঝছি তো নাকি? ঠিক আছে। কাস্টমাইজেশন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এখানে আমাদের অনেক কিছু করতে হয়। কাস্টমাইজেশনের পার্টটুকু হচ্ছে আমরা একটু লেআউট, প্রথম সেকশনটা লেআউটের কাজ হলো ভিডিও স্পটলাইট, নিচের দিকে আছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। এখানে আপনি আপনার চ্যানেলের একটা ট্রেলার ভিডিও রাখেন, যে ভিডিওটা মানুষ দেখে সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ হয়, বা সে এখনও সাবস্ক্রাইব করেনি সেজন্য সাবস্ক্রাইব করে। তো এখানে ট্রেলার বলতে কি বোঝায়, যেমন ধরেন একটা 3 ঘন্টার মুভি, 2.5 ঘন্টার মুভি 2 মিনিটের ট্রেলার হয় না? তাহলে এই চ্যানেলের ওভারঅল কি ভিডিও পাবলিশ হবে
সেটা নিয়ে একটা 2 মিনিটের 5 মিনিট একটা ভিডিও আপনি এখানে রাখতে পারেন, এবং সেই ভিডিওটা তাদের সামনে পেলে হবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি। আপনারা অনেক সময় খেয়াল করেন কি না, যে যেমন ধরেন এখানে থেকে আমি যদি দেখাই, প্র্যাকটিক্যালি দেখি আমরা, তাহলে সুবিধা হবে বুঝতে। আমি আমার চ্যানেলের নাম লিখে সার্চ দিলাম, আমি যদি আমার চ্যানেলে যাই, সাবস্ক্রাইব করা আছে কি এই জিমেল দিয়ে? করা নাই কিন্তু। আচ্ছা, চ্যানেলের মধ্যে ঢুকলাম, চ্যানেলের মধ্যে ঢুকলাম, দাঁড়ান এই ক্লিক করি, ভিডিও প্লে হচ্ছে না এখন, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে আর কি। আচ্ছা, ডিস্টার্ব মানে প্লে হচ্ছে না, এই জিমেলে তো অ্যাক্সেসও নাই, প্লে তো মাঝে মধ্যে এরকম ডিস্টার্ব করতে পারে আর কি। হ্যাঁ, প্লে হচ্ছে না, যাই হোক, মাঝে মাঝে নাও হতে পারে, আবার মাঝে মাঝে প্লে হয়। বিষয়টা একটু দেখাই, বিষয়টা কীভাবে দেখেন। আমি আমার চ্যানেল থেকে দেখাচ্ছি বিষয়টা, কারণ এখানে সব কিছু সেট আপ করা আছে, আমি ওখানেও দেখাবো। কাস্টমাইজেশন, এই যে, ও ভিডিওটা প্লে হচ্ছে না এই কারণে, এই ভিডিওটা রিমুভ হয়ে গেছে, মানে ইউটিউব তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে যায়নি, এখন রিমুভ করে দিছে, এই জন্য ভিডিওটা এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি ভিডিওটাকে পরিবর্তন করে দিই। আচ্ছা, ভিডিওটা দেখেন, এখানে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, এখানে আমরা যেই ভিডিওটা রাখবো, যে ভদ্রলোক চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা যদি আমাদের চ্যানেলে যায়, তার সামনে ভিডিওটা প্লে হবে অটোমেটিক্যালি, তারা সেই ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এখানে সেই রিলেটেড একটা ভিডিও রাখা জরুরি, তাহলে অবশ্যই খুব ইনফর্মেটিভ একটা ভিডিও রাখা জরুরি, যেন অডিয়েন্সরা দেখলেই মানে এই চ্যানেলের প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং চ্যানেলটাকে গুরুত্বপূর্ণ মনে করবে এবং তারা সাবস্ক্রাইব করবে। তো এখন অলরেডি একটা ভিডিও ছিল, সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, যার কারণে ভিডিওটা সম্ভবত প্লে হলো না। এটা আমরা চেঞ্জ করে দিই, এখান থেকে চেঞ্জ করা যাবে। দেন আমরা আমাদের যে যতগুলো ভিডিও থাকবে সবগুলো দেখাচ্ছে, আমরা এখন কোন ভিডিওটা দেবো সেটা আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। আপুর ভিডিও দিই নাকি ভাই, এই আপুর ভিডিও দিই, এখন পাবলিশ করে দিলে এটা সেভ হয়ে যাবে। এখন ওটা আরেকবার ট্রাই করে দেখি তো ভদ্রলোক আসে কিনা। যাই হোক, আসেনি আর কি, তবে আসে। আপনারা আজকে আপনাদের কম্পিউটার থেকে বাসায় যে একটু দেখবেন যে এই ভিডিওটা প্লে হবে, অনেকে আসবে অনেকে আসবে না, এই যে আপুর ভিডিওটা প্লে হবে। আচ্ছা, তারপরে বিষয়টা হলো ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। তাহলে এই ভিডিওটা আমরা কি দিতে পারবো? যে বাইরের চ্যানেলে তো আমরা এখনও বাইরের চ্যানেলে তো ভিডিও এখনও পাবলিশড হয়নি, তাহলে তো পারবো না। যদি ভিডিও থাকতো অলরেডি তাহলে আমরা দিতে পারতাম, তাহলে আমাদের নতুন চ্যানেল একদম ভিডিও পাবলিশ হয়নি, তাহলে আমরা এটা করতে পারবো না, এটা ক্লায়েন্ট নিজেই করবে। তাহলে আমরা দেওয়ার ওয়েটা তো দেখলাম, এই যে অ্যাডে ক্লিক করবো, দেন আপনার চ্যানেলের সব ভিডিও দেখাবে। আপনি এখন আপনার চ্যানেলের ইম্পর্টেন্ট একটা টপিক মানে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে একটা ভিডিও আপনি সিলেক্ট করে ট্রেলার ভিডিও হিসেবে রাখতে পারেন। তারপর একটা হচ্ছে ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। এখানে এমন একটা ভিডিও রাখা উচিত যে সেই ভিডিওগুলো হচ্ছে প্রমোশন টাইপের ভিডিও। আপনি অন্য কোনো চ্যানেলে ভিডিও প্রমোশন করে দেন, বা আপনার চ্যানেলের কোনো যদি প্রোডাক্ট থাকে সেটার ভিডিও, এই ভিডিওটা তাদের সামনে পেলে হবে যারা অলরেডি সাবস্ক্রাইব করছে। তারা যদি চ্যানেলে যায় তাহলে এই ভিডিওটা পেলে হবে, বুঝতে পারছেন? এই যে অ্যাডে ক্লিক করে দেন এখানে সার্চ ইউর ভিডিও, এখানে আপনার ভিডিওগুলো দেখাবে। এখন আপনি যদি চান যে না, আমাকে অন্যজন ভিডিও প্রমোশনের কাজ দিছে, এজন্য মাসে আমাকে 10,000 টাকা দেবে, তার ভিডিওটা আমরা এখানে রাখতে পারি, যেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা সেই ভিডিওটা দেখে। আমরা এখানে কিন্তু কপিরাইট হবে না, এটাতে আবার কপিরাইট হবে না। আমরা সময় টিভির একটা ভিডিও দিই, বসে গেল, এই আপনি সে পাবলিশ করেই পাবলিশ। এখানে রিকমেন্ডেশন ফর ইউর ভিউয়ার্স, এটা এই টিকমার্কই থাকে, সিলেক্টেড থাকে, এটা সিলেক্টেড রাখবেন। তারপর হলো ফিচার্ড সেকশন। ফিচার্ড সেকশনটা হচ্ছে যে প্রতিটা ভিডিওতে শর্ট ভিডিও থাকে, লাইভ ভিডিও থাকে, লাইভ নাও ভিডিওগুলো থাকে, পপুলার ভিডিও থাকে, সেগুলো আমরা খুব সহজেই যেন জানতে পারি যে আমার ভিডিওতে, আমার চ্যানেলের মধ্যে কতগুলো লাইভ ভিডিও করছি, কতগুলো
শর্ট ভিডিও করছি সেগুলো যদি আমরা এক ক্লিকে জানতে চাই, মানে সহজে যদি জানতে চাই, তাহলে ফিচার সেকশন করে রাখা ভালো। যেমন এখানে করা আছে, ভিডিও দেখাচ্ছে 604টা, 60 সেকেন্ডের উপরে যে ভিডিওগুলো সেগুলো হলো ভিডিও, 60 সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো সেগুলো হলো শর্ট। তাহলে ভিডিও দেখাচ্ছে 604টা, তাহলে আমরা যদি এই ফিচারটা যদি আমরা না করতাম, তাহলে আমরা কি বলতে পারতাম আমার চ্যানেলে কতগুলো ভিডিও আছে? বলতে পারতাম। শর্ট ভিডিও হচ্ছে 4টা, এই যে 60 সেকেন্ড নিচে দেখেন, এই দেখেন 59, এটা 1 মিনিট মানে 60 সেকেন্ড, এটাকেও শর্ট ভিডিওর মধ্যে সে ধরছে। আচ্ছা, সেটা আমরা কীভাবে করতে পারি? শর্ট ভিডিও এবং ভিডিও ডিফল্টভাবেই থাকে, এটা আপনাকে করতে হবে না। দেন এখন যে আপনি করতে চান যে আমার চ্যানেলের মধ্যে কতগুলো পপুলার ভিডিও সেটা আমি জানতে চাই, তাহলে এই যে অ্যাড সেকশন এখানে ক্লিক করে এই যে পপুলার ভিডিও, তাহলে আপনার চ্যানেলের পপুলার ভিডিওগুলো এই প্লেলিস্টে এই সেকশনে এসে জমা হবে। তাহলে আমরা ক্লায়েন্টের জন্য শর্ট ভিডিও দুটোই থাকবে, পপুলার ভিডিও আর লাইভ নাওটা আমরা করে দেবো, এই 4টা করে দেবো, শুধু দিয়ে আমরা পাবলিশ করে দেবো। এই পপুলার ভিডিও 604, লাইভ নাও 0, লাইভ দিয়ে একটা ভিডিও করা হয়নি, মানে ফেসবুক ইউটিউব লাইভে যাওয়া হয়নি আর কি সেটা। তো আজকে আমাদের এই পর্যন্ত থাক নাকি? আজকে না গাই, তাই না? অনেক হয়ে যাচ্ছে। আগামী ক্লাসে আসার আগে আপনারা যে হোমওয়ার্কটা করবেন সেটা হলো একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলবেন। চ্যানেল ক্রিয়েট করে আপনাদের চ্যানেলের যে হোম পেজের যে ইয়াটা ছিল, ভিউটা ছিল, এই যেটা শুধু এটা একটা স্ক্রিনশট নেবেন, সেটাই গ্রুপে আপলোড দেবেন, হোমওয়ার্ক গ্রুপে, শুধু এটাই কাজ। এটা তো ফোনও করা যাবে। এই যে আমরা কি ফোন দিয়ে শিখতেছি? এই কাজটা কোনো কাজে ফোন দিয়ে হবে না আমাদের, এই কাজগুলো ফোন দিয়ে হয় না, বলে ফোন দিয়ে হবে ওই যে কাজ, ক্যাসিনো, IPL বিট, কি ভাই বেট, ওগুলো ফোন দিয়ে হবে। ফ্রিল্যান্সিংয়ের আমাদের এই কাজগুলো ফোন দিয়ে হবে না, এটা সম্ভব না। কিন্তু আমি শুনছিলাম অনেকে নাকি ফোন দিয়েও করছে। আচ্ছা, এখন বিষয়টা হলো আমি যদি বলি ফোন দিয়েও করা যায়, এখন বিষয়টা বলেন এই ফোনের মধ্যে কি ভাই ল্যাপটপ কম্পিউটারের যত সেটিং আছে ফোনের মধ্যে আছে? সব ফোনে তো আছে। এই ফোনে কিন্তু সকল সেটিং নাই, ইউটিউবের সকল সেটিং আপনি ফোনে পাবেন না। ফোনেও ইউটিউব আছে, ওখানে যে আর অতগুলো পাবেন না, কিছু ইনফরমেশান মিসিং আছে। আচ্ছা, এমনি ফ্রিল্যান্সিংটা আপনার কঠিন একটা পার্ট, তাই না? তাহলে এমনিতে মানুষ ল্যাপটপ কম্পিউটার দিয়ে পারতেছে না, আবার আপনি ওর ফোন দিয়ে করার ট্রাই চিন্তা মাথার মধ্যে থাকে, তাহলে তো আরও হবে না। হ্যাঁ, এটা পারার কোনো ট্রাই করার দরকার নেই। ওখানে ট্রাই করতে করতে এখানে আপনার হয়ে যাবে, যদি আপনি ল্যাপটপ দিয়ে করেন বা কম্পিউটার দিয়ে করেন, ওখানে ট্রাই করতে করতে এখানে হয়ে যাবে। এখানে সব কিছু হাতের মুঠোয় আছে, আপনি শুধু সিস্টেম জানা দরকার, আর ওখানে খুঁজতে হবে। কারণ আমরা তো এখানে আমি দেখাই নেই যে ফোনের এই অপশানে যান ওই অপশানে যান, তাহলে কেন আপনি ফোন দিয়ে ট্রাই করবেন? অবশ্যই ট্রাই করবেন না, আপনারা ল্যাপটপ দিয়ে করবেন। কেন ফোনে সবসময় বেশি থাকেন নাকি? তাই মনে হচ্ছে। শুনছিলাম আমেরিকা অনেকে ফোনেও করছিল। আচ্ছা 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 বললো না করাটাই বেটার, করছে। যাই হোক, আসলে কি অনলাইনে ইনকাম করার অনেক সোর্স আছে, বুঝছেন? অনেকে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেল করে, সেটাও কিন্তু করা যায়। ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করা যায় না? করা যায় কিন্তু। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেগুলো আবার বিক্রি করে 5 টাকা, 7 টাকা, 10 টাকা, সেটাও তো আর্নিং। সেটা ফোন থেকে আর্নিং হলো না? এখন সেটাকেও মানুষ নাম দিয়েছে ফ্রিল্যান্সিং। এই যে ক্যাসিনো খেলে, সেখানে আর্নিং কি ভাই? ফ্রিল্যান্সিং করে আর্নিং করি। মানে এমন একটা সময় হয়ে গেছে এখন, সে বৈধ করুক আর অবৈধ করুক, ওই ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর উপর দিয়ে যাবে। সেটাই।